নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস মোমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমরা কৃষ্ণ গহ্বর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। কৃষ্ণ গহ্বর কি? মহাশূন্যে কিভাবে এমন গহ্বর তৈরি হয়? আমাদের সবার মনে এই প্রশ্ন, তাই না? মঙ্গলবার সকালে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজ্ঞানী জেমস বিচ্যাম কৃষ্ণ গহ্বরের একটি গল্প শোনালেন, যা দিয়ে খুব সোজা করে কৃষ্ণ গহ্বরকে বোঝা গেল। তিনি লার্জ হার্ডন কোলাইডার একটি গবেষণা সংস্থায় গবেষণারত। এই গবেষণা সংস্থাটি খুব বিখ্যাত। 2012 সালে হিগস বোসন কণা আবিষ্কারের তথ্য এখান থেকেই বেরিয়েছিল। জেমস বললেন, ধাপে ধাপে জ্যোতির্বিজ্ঞান কিভাবে এগিয়ে চলেছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে জানতে গেলে আগে মাধ্যাকর্ষণের কথায় আসে। মাধ্যাকর্ষণ, যার ফলে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে বা বসে আছি, এটি আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন গাছ থেকে আপেল পড়া দেখে। কিন্তু তিনি মাধ্যাকর্ষণ কেন তৈরি হয় সেই ব্যাখ্যা দিতে পারেননি। সেই ব্যাখ্যা জেনে দিয়েছিলেন তিনি অ্যালবার্ট আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। তিনি দেখিয়েছিলেন মহাশূন্য বা স্পেসের একটি নির্দিষ্ট অংশে অনেক বস্তু আছে, এগুলি একে অন্যের উপর প্রভাব বিস্তার করছে। জেমস জানান, মহাশূন্যে কোনো নির্দিষ্ট অংশে কোনো ভারী বস্তু আছে, যেমন ধরুন সূর্য আছে। যদি থাকে সেখানে স্পেস এসে টুকরে যায় বা দেবে যায়, গর্ত তৈরি হয় এবং এই গর্তের বা ভারী জিনিসটির দিকে স্পেস বয়ে যেতে শুরু করে। যদি স্পেসের একটি নির্দিষ্ট অংশে প্রবল ভারী ঘনত্বযুক্ত শক্তিশালী কোনো বস্তু থাকে, তাহলে সেটি অনেকটা বেঁকে প্রকাণ্ড গহ্বরের মতো হয়ে যায়। তার ভিতরে স্পেস এত দ্রুত গতিতে বইতে থাকে যে আলো পারাপার করতে পারে না, কারণ ওই জায়গায় আলোর গতির থেকে বেশি স্পেসের গতি। এই হলো কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। ভারী বস্তুটি কেমন সেটি বোঝানোর জন্য বিজ্ঞানী জেমস জানিয়েছেন যে পৃথিবীকে যদি কৃষ্ণ গহ্বরে পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে না, তাকে চেপে চুপে একটি ব্লুবেরির মধ্যে ঢোকাতে হবে। এই বিরাট পৃথিবীকে ছোট্ট ব্লুবেরির মধ্যে ঢোকালে যে ঘনত্বটি আসবে, সেটি তিনি এই ভারী বস্তুর সঙ্গে তুলনা করেছেন। তবে আসার কথা এই যে জেমস বলেন, আমরা কৃষ্ণ গহ্বরের থেকে অনেক দূরে আছি, তাই বিপদ নেই। কিন্তু যদি ওই গহ্বরের নির্দিষ্ট পরিধি বা ইভেন্ট হরাইজনের মধ্যে ঢুকে যাই, তাহলে আমাদের কিন্তু টেনে নেবে ব্ল্যাক হোল। এরপরে আমাদের যে প্রশ্নটা আসে, ব্ল্যাক হোলের মধ্যে কি আছে তা কি কখনো জানা যাবে? না, তা আমরা কোনোদিনই জানতে পারবো না। কারণ ইভেন্ট হরাইজন পেরিয়ে কেউ যদি ব্ল্যাক হোলে ঢুকে যায়, সেখান থেকে কোনো ইনফরমেশন নিয়ে সে কোনোদিন ফিরবে না। মানুষ যদি যায়, পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী তার অস্তিত্ব সংকট দেখা দেবে। কারণ মাথার কাছে মাধ্যাকর্ষণ আর পায়ের কাছে মাধ্যাকর্ষণের মধ্যে তফাৎ থাকবে। মাথায় যে মাধ্যাকর্ষণ থাকবে তা পায়ের কাছে থাকবে না, ফলে সেখান থেকে কোনোদিন কোনো ইনফরমেশন নিয়ে কেউ ফিরতেই পারবে না। সেজন্য ব্ল্যাক হোলের মধ্যে কি আছে সেখানকার কোনো ইনফরমেশন আমাদের হাতে আসবে না। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।